ভাই হাতে এটা কি নিয়ে দাঁড়ায় আছেন ভাই? সিটি কর্পোরেশনের পারমিশন ভাই, এই যে গাড়ি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারমিশন লয়ে আসছি ভাই। অটো গাড়িতে? অটো গাড়িতেই পারমিশন। ও ভাই মাথা ঠিক আছে? আমার ভাই ঠিক আছে, আপনাদের তো ঠিক আছে? আমার মাথা ঠিক আছে, কিন্তু আসলে অটো গাড়ি তো দেখতেছি পুলিশ তুলে নিয়ে যাচ্ছে ভাই এই কাগজ পারমিশন সহ আপনি যাবেন। আচ্ছা, উত্তরেতে দক্ষিণ যাবেন না, দক্ষিণেতে উত্তরে যাবেন না, খালি একটুকের ভিতরে সারা আপনাকে পুলিশ কোনো হ্যারাসমেন্ট করবে না। মানে নির্দিষ্ট এলাকায় থাকতে হবে? নির্দিষ্ট এলাকার ভিতরে আপনি চালাবেন, রুলস রেগুলেশন মেনে চালাবেন, কোনো পুলিশ আপনাকে হ্যারাসমেন্ট করবে না। তার মানে ঢাকা শহরে রোড পারমিট পেয়ে গেল 100% ভাই। ইলেকট্রিক অটো গাড়ি? ইলেকট্রিক অটো গাড়ি, যেটা আচ্ছা আচ্ছা বুয়েটের পরীক্ষিত ভাই। আচ্ছা, এই গাড়িটার ফিউচারে আমরা আস্তে আস্তে আসি। 2025-এ আমরা অনেক নিউজে দেখেছি বাংলাদেশে চলে আসতেছে ই রিক্সা। জি ভাই। বুয়েট স্বীকৃত, বুয়েট অনুমোদিত। জি জি, এটাই সেই গাড়িটা? এই সেই গাড়ি ভাই। আচ্ছা, বাংলাদেশ অনেক জাতীয় চ্যানেলে কিন্তু নিউজ দিয়েছে ভাই, অনেক জাতীয় চ্যানেল নিউজ দিয়েছে, কোথায় পাচ্ছে, কিভাবে পাবে এটা কেউ জানে না। কেউ জানে না। রাইট। কিভাবে জানবে? আপনাদের মাধ্যমে। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা সরাসরি দেখাবো এই গাড়িগুলা কোথায় পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, কত দামে পাওয়া যায়, তাই জি তো? ভাই, জি ভাই, তো বিস্তারিত একটু আলোচনা করতে হবে না ভাই? অবশ্যই ভাই, ফিচারে কি দিচ্ছেন আমাদের তো জানতে হবে। অবশ্যই ভাই, আমি এটা আস্তে আস্তে আপনাদের বলতেছি। রাইট, আমাদেরকে এটা জানান বিস্তারিত, কেন আমরা ওই রিক্সা বাদ দিয়ে কেন এই ই রিক্সা ব্যবহার করবো, এটাতে কি এমন ব্যবহার মানে সুযোগ সুবিধা দিয়েছেন? আচ্ছা ভাই, আমি প্রথমে বলি, এই রিক্সাটা হলো যেটা আমাদের টেসলাকৃত ব্যাটারি চালিত রিক্সা, Right. যেটা ব্রেকিং সিস্টেম ভালো না। হাতে ব্রেক ধরে, মানে যখন জোরে ব্রেক ধরে যাত্রী যে থাকে সে ড্রাইভার আগে গিয়ে পড়ে যায়, মানে মাথাও ফাটে, কপালও ফাটে। কপালও ফাটে। আচ্ছা, একটা বাচ্চা থাকলে ভাই ওই অবস্থা পড়ে যাইলে ভাই অনেক লোকের হাত ভাঙছে, পা ভাঙছে, এরকম রেকর্ড অনেক আছে। এটা কি ভাই আমরা করতে দিতে পারি? না, মোটেই না ভাই। আচ্ছা, আমরা চাই একটা পরিবেশ বান্ধব নিরাপদ শহর, নিরাপদ সড়ক। রাইট। আমরা সবাই মিলে পরিবেশ বান্ধব বাংলাদেশ গড়বো, এটাই আমাদের মূল এটা আমাদের অঙ্গীকার হতে হবে ভাই, হতে হবে। আচ্ছা, আমি এখন একলা পারবো এটা না। কিভাবে পরিবেশ বান্ধব হবে জি, সে বিস্তারিত একটু আলোচনা করবেন। আলোচনা, এটার গাড়ির নকশাটা মেইন না, ঠিক আছে? আচ্ছা, এটার যে ফিউচার আমি একটা বলি। সর্বপ্রথম এই গাড়িটা কিন্তু অনেক ওজন ভাই, অনেক ওজন। মানে এটা আপনারা যেমনই দেখতেছেন ভাই, এই গাড়ি একলা একজনের জাগাইতে পারবে না। হ্যাঁ, আচ্ছা, এটা মনে করেন সম্ভব না। মানে পাতলা গাড়ি, হালকা পাতলা গাড়ি হলে ভাঙাচোরা রাস্তায় পল্টি খায়। পল্লি খায়, এবং কি ভাই কি হয়, গাড়িটা কাইট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা গেল একটা। এটা যে চেসিস ভাই খুবই মজবুত। আর এই যে গেটগুলো আমরা আগে থেকে খুলে রাখছি, এটা কি ভাই গেট সিস্টেম? গেট সিস্টেম। আচ্ছা, এটা একটা সেফটি গেট, তাই তো ভাই? সেফটি গেট, এই আরেকটা সেফটি গেট, মানে দেখতে মানে প্রাইভেট কারের মতো গেট সিস্টেম। ভাই ব্যাপারটা হচ্ছে কি, আপনি যে যাবেন আপনার ফ্যামিলি লিয়া, হাতে বাজার কাজ থাকবে না ভাই? অবশ্যই ভাই। এখন রিস্কে তো ভাই পাও রাখবেন নাকি বাজার রাখবেন? দুইটাই রাখতে হবে। দুইটাই রাখতে হবে। তাহলে আপনি এখানে বসলেন, আপনার বাচ্চার মাঝখানে বসাইলেন, এইটা লাগাই দিলেন, বাজারের ব্যাগপত্র যা কিছু আছে। উঠে বসেন তো ভাই, জায়গা আছে কিনা দেখেন। ভাই কি কোন ভাই, এখানে রিস্কের পরিবর্তে তো যেহেতু এই গাড়িগুলো অবশ্যই আপডেটের প্রয়োজন। আচ্ছা, এখানে জায়গা আছে, তাহলে নিচে জায়গা আছে। শুনেন আমি বলি, এখানে কিন্তু দুইজন এলাও। আচ্ছা, দুইজন এলাও। ফ্যামিলি যদি বাচ্চা কাচ্চা থাকে সেই ক্ষেত্রে হলো আলাদা ব্যাপার। আচ্ছা, তারপর দুইজন যাত্রী উঠাতে পারবে অনায়াসে। হ্যাঁ, কমফোর্টলি ফ্যামিলি সহ বসতে পারবে। রাইট। আচ্ছা, এই গেল একটা ফিউচার। হ্যাঁ, আপনি এখানে বাজার রাখলেন, বাজার সদাই যাই রাখলেন, হ্যাঁ, পড়ার সম্ভাবনা নাই। এই সেফটিটা দিয়ে দিলে আর পড়বে না। হ্যাঁ, আবার কি করছে ভাই, এখানে একটা পাওদানি আছে, যারা মুরব্বী হ্যাঁ হ্যাঁ, তারা এখানে আসলে পা দিয়ে উঠতে পারবে। আচ্ছা, এটা গেল পিছনের সাবজেক্ট। আচ্ছা, এখন আসেন ব্রেকিং সিস্টেম, ব্রেকের ব্যাপারে। হ্যাঁ, অবশ্যই ভাই, অটো গাড়ি মানুষ অপছন্দ করে। জি ভাই, মানে পছন্দ করে না শুধুমাত্র ব্রেকের কারণে। ভাই আজকেও আমি 2-3 জায়গায় অনেক অ্যাক্সিডেন্ট দেখে আসছি। আচ্ছা, শুধুমাত্র ব্রেকের কারণে। হ্যাঁ ভাই, আপনিও কিন্তু আমার সাথে মোটরসাইকেল আসছেন, দেখছেন কিন্তু অবস্থা। আচ্ছা, এখন এটাতে কি সুবিধাটা আছে? এইটাতে সুবিধা ভাই, আমি একটু বইসা দেখাই। দেখান ভাই। আপনারা কিন্তু অবশ্যই এইখানে ড্রাইভারের পাশে বুঝতে পারবেন না ভাই। আচ্ছা, মানে ড্রাইভার শুধু একলা থাকবে? একলা, ঠিক আছে, একলা থাকবে। আর এইটার ব্রেকিং সিস্টেম ভাই, সামনে হলো হাইড্রোলিক ব্রেক। হ্যাঁ, সামনে হাইড্রোলিক, সামনে হলো হাইড্রোলিক। আমি আপনাদের দেখাই, দেখছেন? আচ্ছা, এটা ব্রেকটা ধরবে কোন থেকে ভাই? এই যে পায়ে, এই যে পায়ে, শুধু ভাই, অনলি ভাই পায়ে। এই যে, তাহলে এটা তো অয়েল হাইড্রোলিক। আচ্ছা, এইখানে আবার একটা কথা আছে ভাই। কথাটা কি জানেন? একটা প্যাডেলে পাড়া দেবে, 3 চাকায় একই সাথে ব্রেক হবে। এটা কি সম্ভব? এটা অসম্ভবের কিছু না, এইটাই তো ভাই এই গাড়ির ফিউচার। আচ্ছা, মানে এক ব্রেকে 3 চাকা ব্রেক, 3 চাকা একসাথে ভাই, তার মানে তো জায়গায় ব্রেক। আচ্ছা, ঠিক আছে, মানে দুর্ঘটনা হওয়ার, মানে ব্রেক করতেছে গাড়ি উল্টাই যাবে, সেজন্য কিন্তু গাড়ি ওয়েট ফুল করছেই। আর এই যে ভাই শুগুলো, এই যে গ্লাস ফ্রেমটা ভাই, এই যে
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নরমাল ব্লক গাড়িতে যে শুগুলো থাকে বা আমাদের অটোতে যে শুগুলো থাকে এইটার ওইটার নিম্নে 5 থেকে 7 কেজি ওয়েটে বেশি হবে। আচ্ছা, ওজনে বেশি মানে তো মজবুত বেশি। মজবুত মানে এটা অনেক শক্তিশালী ভাই, আপনারা অনেস্ট রিভিউ দিবেন, আসলে আপনারা তো দেখছেন গাড়িটা। আচ্ছা আচ্ছা, আসলে অনেক অনেক সুন্দর। আর এই কালার গুলো মোটামুটি অস্থির একটা কালার দিছে। এগুলো জি। ডোকোফিন ভাই? এটা ডোকোপিন না ভাই, এটা হলো হিট পিন। হিট পিন। হিট পিন দেওয়ার কারণ কি ভাই, আসলে এই গাড়িগুলো তো যেই মজবুত করে করছে সেটা হলো একটা গাড়ি এত টাকা দিয়ে মানুষ নিবে, এই গাড়িগুলো যারা চালাবে অবশ্যই ভাই আমাদের মতন গরিব মানুষ ভাই। ভাই আমি অটো একদম গাড়ি তো গরিব মানুষ, ধনী লোকেরা চালায় চালায় না, না। মধ্যবিত্ত ফ্যামিলি আর গরিব ফ্যামিলিরাই চালায়। ভাই আমার একটা গাড়ি নিয়ে 5 বছর প্লাস চালাই তুইব, 5 বছর চালাতে হবে, রাইট? ঠিক আছে? এই গাড়ি আপনি যত্ন সহকারে চালাইলে 10 বছর যাবে। তাই নাকি ভাই? 10 বছরই যাবে ভাই। কি কি ব্যাটারি ইউজ করা যাবে এই গাড়িতে? এই গাড়িতে মূলত আমরা সাজেস্ট করি লিথিয়াম আয়রন ব্যাটারি, যেহেতু লিথিয়াম আয়রন ব্যাটারি পরিবেশ বান্ধব। পরিবেশ বান্ধব, রাইট। কিন্তু ভাই সবার তার অর্থ তো হয় না, রাইট। যারা অর্থতে হয় না তারা আপনার পানির ব্যাটারি ব্যবহার করতে পারেন, কিন্তু পানির ব্যাটারি ব্যবহার করলে ভাই আসলে হয় কি, চেতিসটা না বডি চেসিস নষ্ট হওয়ার নষ্ট হয়ে যায়। সম্ভাবনা থাকে। সম্ভাবনা না ভাই, নষ্ট হয়ে যাবে গ্যারান্টি। আচ্ছা, যেহেতু নষ্ট হয়ে যাবে তাহলে কি ভাই আপনি লং ফুল কি লাস্টিং পাচ্ছেন না, তাহলে আপনার এটা দিয়ে বেনিফিট হচ্ছে না। আচ্ছা, তাহলে লিথিয়াম ব্যাটারি ইউজ করলে ভালো ভালো হবে, দীর্ঘদিন ব্যবহার করা যাবে। ব্যবহার করা যাবে। এটা তো এক গেল। আচ্ছা, আরেকটা বিষয় জানার ছিল ভাই। জি ভাই। অটো রিক্সা মানে রিক্সা যদি উঠি আমরা বৃষ্টির দিনে, জি মানে বৃষ্টি আসা মাত্র ড্রাইভার তো ভিজেই, হ্যাঁ মানে যারা প্যাসেঞ্জার থাকে ভিজে মানে অবস্থা খারাপ হয়ে যায়। ভাই, তো এটাতে কি ব্যবস্থা রাখছেন? ভাই মেন কথা কি, আপনি বড় ভাই যান, আপনি বড় ভাই যান, আমরা একটা উদ্দেশ্য যাইতেছি, আমাদের ড্রেস আপ অনেক ভালো। কি হলো ভাই, পাশ দিয়ে একটা গাড়ি গেল, ঠিক আছে, এইখানে একটা গর্ত, এক কাদা পাশ থাকে। করে কাদাটা ছিটকে গেল, গায়ে লাগলো, অপশন আছে ভাই? একদম অবস্থা খারাপ। ঠিক আছে, এইখান দিয়ে কাদা দেওয়ার কি অপশন আছে? এখন অপশন নাই ভাই, কোনো অপশন নাই। এক। আচ্ছা, এক। দ্বিতীয় হলো ভাই, এই গাড়িটার সবথেকে ভালো লাগছে এই সিস্টেমটা, মানে এইটা যদি আমরা সবকিছু লাগাই দেখাই আপনাদের, ধরেন এই যে এইখানে লকটা আমরা লাগাইলাম। আচ্ছা, এটা লক সিস্টেম। হ্যাঁ, লক সিস্টেম, এবং এটা আরো আপডেট হবে, দিন দিন আপডেট হবে। আর হ্যাঁ, আপডেট আসবে। এইটা লক সিস্টেম, এবার এখানে জিপার সিস্টেম। জিপার সিস্টেম। হ্যাঁ, এই যে জিপার সিস্টেম, এটা ড্রাইভার সাহেব ভিতর থেকে লাগাবে। ভিতর থেকে লাগাবে সুন্দরভাবে এইভাবে। আচ্ছা, টান দিলে লেগে যাবে। এই যে সুন্দর ভাই লেগে গেছে, দেখেছে ও ভাই, দেখেন তো কোনো ফাঁকা ফুঁকা আছে? 2-5 সেকেন্ডের ব্যাপার। হ্যাঁ এখন আর পানি ঢুকবে না ভিতরে ভাই, ঢোকার সম্ভাবনা আছে? নাই, নাই। উপরে কোনো লিক আছে? না। তাহলে কি আপনি ভিজবেন ভাই? বৃষ্টির দিনেও তাহলে সেফটি, ড্রাইভার সহ, ড্রাইভার সহ, যাত্রী সহ সেফটি। সেফটি, রাইট। তারপরও ভাই এইখানে বাইরের পরিবেশ দেখার জন্য ওটা কি করছে, গ্লাস সিস্টেম দিয়েছে, মানে এই জায়গাটা হোয়াইট রাখছে, আপনি কোথায় আছেন, কোন লোকেশনে লোকেশনটা আছেন দেখা যাবে। দেখা যাবে, মানে আচ্ছা। সবকিছু ভাই মিলে জিলে এটার ফিউচার অসাধারণ। আচ্ছা, এটাতে মোটর কন্ট্রোলার কত ইউজ করছেন? ভাই এটাতে মোটর কন্ট্রোলার ইউজ হয়েছে 1800 থেকে 2000 এম্পিয়ার, 2000 ওয়াট। যেইটা সবচেয়ে আপডেট মোটর কন্ট্রোলার, যে কোনো ডাল করতে পারবে। মানে শক্তির দিক দিয়ে ভাই নো কম্প্রোমাইজ। আচ্ছা, ঠিক আছে, শক্তির দিক থেকে নো কম্প্রোমাইজের যদি আপনি একটা গাড়ি নিতে চান আর সবকিছু মিলে জিলা, এই গাড়িটা খুবই সুন্দর ভাই, খুবই সুন্দর। আসলে আপনার কথাও ভালো লাগলো। তো দর্শকদের উদ্দেশ্যে বলবো, যারা বিশেষ করে টেসলা যে রিক্সাগুলা চালান চিকুন চাকা, বর্তমান কিন্তু সরকার ওগুলা উৎখাত করে দিচ্ছে অনেক জায়গায়। হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র বিশেষ ধীরে 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 অনেক সমস্যার কারণে। জি তো সেগুলার পরিবর্তিত আপনারা এগুলো নিয়ে আসছেন। অবশ্যই ভাই, আমরা নিয়ে আসি নাই, এটা বুয়েট অনুমতি। বুয়েটে এটা পরীক্ষা করছে, বুয়েটে এই ফিউচার গুলো দেখছে আসলে অ্যাক্সিডেন্ট কমানো যায় কিনা। এটা সরকার পদক্ষেপ নিয়েছে যে আসলে আমাদের 2 সিটি কর্পোরেশনের যারা কর্তৃপক্ষ আছে তারা দেখলো যে মানে কোনোভাবেই অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা কমানো যাচ্ছে না, জ্যামজট কমানো যাচ্ছে না, ড্রাইভারের কোনো প্রশিক্ষণ নাই। ঠিক আছে, আচ্ছা, প্রশিক্ষণের ব্যাপারটা যেহেতু আসছে আপনার বক্তব্যে যেহেতু শুনলাম, এই গাড়িতে যারা চালাবে তাদের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে কিনা? ভাই একদম একদম রাইট একটা কথা কইছেন। এই গাড়ি সরকার যতই পদক্ষেপ নেওক, প্রশিক্ষক ড্রাইভার যদি না থাকে, দক্ষ ড্রাইভার না হলে অ্যাক্সিডেন্ট হবেই। হবেই কি ভাই, আপনি বলেন হবে না? হবেই ভাই। তাহলে সিটি কর্পোরেশন কি করছে ভাই জানেন, পুরোপুরি ফ্রিতে প্রশিক্ষণের ব্যবস্থা করছে, এবং কি যারা যাবে আমি শুনতে পারছি তাদের গাড়ি ভাড়া সহ সিটি কর্পোরেশন দিয়ে দিচ্ছে। বলেন কি আর ভাই? সাথে ভাই শেষ হয় নাই, সাথে একটা করে লাইসেন্স আপনাকে দিয়ে দিচ্ছে, হাতে দিয়ে দিবে। হাতে দিয়ে দিবে, যেটা থাকলে আর কোনো বাধা আসবে না। এই ক্ষেত্রে আপনার অবশ্যই ন্যাশনাল আইডি কার্ডটা থাকতে হবে। সেটা তো অবশ্যই, জাতীয় অবশ্যই। পরিচয়পত্র ছাড়া তো কিছুই হয় না ভাই। এই হলো আপনার এই গাড়িটার ফিউচার আপনাদের বলছি। আচ্ছা, মোটামুটি আমরা বিস্তারিত আলোচনা আচ্ছা। করলাম। এর বাইরে যদি কেউ জানতে চায় স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করতে পারবে। হ্যাঁ ভাই। আচ্ছা, এখন ভাই আমরা যেই শোরুমটাতে এখন আছি, জি ভাই। যদি কেউ সরাসরি আসতে চায় কিভাবে আসবে, কোথায় আসবে? এটা ভাই সহজে আমি বলি, এখানে ঠিকানা হলো
আশিক অল ব্লগস যে চ্যানেলটা আছে, ওইখানে আমি একজন ইউটিউবার ভাই, তো জানেনই, ওইখানে আমার চ্যানেলে আপনারা এই ভিডিও তো পাবেনই। এছাড়াও ঠিকানা আমি সহজে বলে দিতেছি, লোকেশন হলো আগারগা তালতলা 332 নাম্বার পিলারের পাশে আইসা ফোন দিলেই হবে, ভিডিওতে স্ক্রিনে নাম্বারে পাওয়া যাবে হাইটেক পাওয়ারের এই আকর্ষণীয় গাড়িগুলো। ভাই আরেকটা কথা, এই গাড়ি কিন্তু আস্তে আস্তে মানুষের মন জোগাই নিতেছে। যেখানে যেখানে যাচ্ছি আমি শুনতেছি যে যারা এই গাড়িগুলো উঠতেছে, ঠিক আছে, তারা যা ভাড়া তার থেকেও কি কিছু দিতেছে ভাই, বেশি দিচ্ছে ভাই। আসলে তারা খুব আনন্দিত। তো আসুন না আমরা সবাই মিলে চেষ্টা করি পরিবেশ বান্ধব এই গাড়িগুলো ভালোবাসা হিসাবে গ্রহণ করার জন্য। আচ্ছা, পরিশেষে আরেকটি কথা বলি, আসলে এই গাড়িগুলো সারা বাংলাদেশে মোটামুটি অনেকগুলো ডিলার পয়েন্ট থেকে পাবেন। তার মধ্যে অন্যতম এখানে যে ডিলারটা বন্ধু ট্রেডার্স, ওনাদের আরো 3 থেকে 4টা শোরুম আছে, জি। সব জায়গায় পাওয়া যাবে অ্যাভেলেবেল। আর স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে হয়। ভাই ডিলারশিপের ব্যাপারে এটা যে হাইটেক ব্র্যান্ড আছে, ওনারা আমাদের একটা লিংক দিয়ে দেবে ডিলারশিপের ব্যাপারে। আপনারা ভিডিও ডিসক্রিপশনে ওই লিংকে অনুযায়ী আপনারা ডিলারশিপ নিতে পারবেন। আর খুচরা পর্যায়ে এইখান থেকে আপনারা ক্রয় করতে পারতেছেন। ঢাকার আনাচে কাছে যেখানে পাবেন, ধরেন আপনার বাসা উত্তরা, আপনার বাসা মিরপুর, আপনার বাসা হলো রামপুরা, কোথায় কোথায় গাড়ি আছে, এই আশিক ভাই আছে, আশিক অল ব্লগস চ্যানেলটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আসলে আপনাদের সব লোকেশনগুলা দিয়ে দিব, আপনাদের কষ্ট করে আসতে হবে না ভাই, আপনাদের বাসার পাশে গাড়ি আছে। অসংখ্য ধন্যবাদ ভাই, সুন্দর একটা রিভিউ দিয়েছেন আমাদের জন্য খুবই হেল্পফুল হবে, বিশেষ করে যারা অটো গাড়ি চালায় বা অটো গাড়ি বিক্রি করে বা অটো গাড়ি নিয়ে যারা কাজ করে। ব্যাপারটা হলো রিভিউ দিলে তো অনেক বড় হয়ে যায়, আসলে সবাই তো দেখতে পারে না। এছাড়াও অনেক ফিউচার আছে, যেমন উপরে আপনার যে সিলিংটা ওনারা ব্যবহার করছে ভাই, সেখানেও চাইলে মালামাল নেওয়া যাবে। মালামাল পরের হিসাব ভাই। এই সিলিংটাই হবে কি জানেন, উপরে থেকে যে তাপটা, রোদের তাপটা এবং শীতের কালে যে শীতটা, এই দুটোটাই অ্যাডজাস্ট করার মতন ক্যাপাবিলিটি দিয়ে এই জিনিসটা করা হয়েছে। আর এই যে এই জিনিসটা ভাই, এটা কিন্তু অনেক মজবুত ভাই। আমি বলবো আপনারা গাড়ি নেওয়ার আগে অবশ্যই দেখবেন, আসেন ভাই, আসেন ভালোবাসার হিসাবে, আমাদের প্রতি ভালোবাসার হিসাবে একবার আসেন, গাড়িটা দেখেন। কিনবেন কি কিনবেন না সেটা আপনার ব্যক্তিগত মতামত, আমরা বলতেছি না আপনাদের কেনার জন্য, কিন্তু ভাই দেখেন আসলে গাড়িটা কি। ভিডিওর মাধ্যমে তো আর সবকিছু বোঝানো যায় না ভাই। আচ্ছা ভাই, ভিডিও লং হয়ে যাচ্ছে, আমরা পরিশেষে দামটা জেনে নেবো ভাই। আচ্ছা, দামটা হলো ভাই, এটা যেহেতু সিটি কর্পোরেশনের পারমিশন গাড়ি, এটা অল বাংলাদেশের সেম রেট, ঠিক আছে। ব্যাটারি ছাড়া 1,99,000 টাকা, 1,99,000 টাকা। আর ব্যাটারি যার যেটা পছন্দ নিতে পারবে। আচ্ছা, সেটা আলোচনা সাপেক্ষে আমি এখান থেকেও নিতে পারবেন, চাইলে ব্যক্তিগতভাবে নিতে পারবে। জি ভাই, অসংখ্য ধন্যবাদ আসিফ ভাই, আপনি ভালো থাকবেন। আসিফ ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার জন্য শুভকামনা। আর সবার শেষে আমার যারা এই ইউটিউবার ভাইদের ভিডিও দেখতেছেন, অবশ্যই তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি বেল আইকনটা বাজিয়ে দেবেন, জানো দ্রুত আপনাদের মাঝে ভিডিও আপলোড হওয়ার মাধ্যমে চলে যায়। অবশ্যই ছোট্ট করে একটা কমেন্টও করে যাবেন, অবশ্যই মতামত তো জানাবেন ভাই, আমরা আরো ইমপ্রুভ করবো, এটা নিয়ে আরো কাজ করবো সবাই মিলে। মানে কথায় আছে, 10 মিলে করি কাজ, হারে জিতি নাহিলাজ। জি ভাই, 10 মিলে সুন্দর একটা সমাজ করতে হবে। অবশ্যই ভাই, আমরা প্রতিষ্ঠিত বৌদ্ধ, আমাদের বাংলাদেশ আমরা সুন্দর পরিবেশে আনবো, চেষ্টা করবো ভাই। যদি সবাই না চেষ্টা করে, আমি একা কি পারবো ভাই? কোনোদিনও সম্ভব না। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। অবশ্যই ভাই, আল্লাহ হাফেজ।